চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি স্মাইল অ্যান্ড সাইন সিথির মোড় চেম্বারে। আমরা আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি ডক্টর জয়ব্রত সরকার, যিনি একজন ডেন্টাল সার্জন এবং ডেন্টাল ইমপ্লান্টোলজিস্ট। আজকে আমাদের বিষয় হলো ইমপ্লান্ট, ডেন্টাল ইমপ্লান্ট। আজকের দিনে মানুষ ইমপ্লান্টের দিকে খুব ঝুঁকছে এবং অনেক সময় দেখা যাচ্ছে ডাক্তারবাবুরা ডেন্টাল ইমপ্লান্টের দিকে যাচ্ছেন। আজকে আমি জানতে চাইব, এই যে ডেন্টাল ইমপ্লান্ট, এটা তো একটা স্ক্রু, যেটা স্ক্রু মাড়ির মধ্যে বসানো হয়। সেই স্ক্রু বসানোটা কি ঠিক, এবং স্ক্রু বসানোর পর ওখানে কি কোনো ঘা হতে পারে, বা ওটা বসানোর পর কি সমস্যা হতে পারে, সেটা যদি আপনি বলেন। নমস্কার। প্রথমেই বলে রাখি যে এই যে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ডেন্টাল ইমপ্লান্ট, আমার কাছে পেশেন্টরা যখনই আসে আমরা যখন মিসিং দাঁতের অপশন দিই, যে সেই দাঁতটা বাঁধানোর জন্য একটা ফিক্সড অপশন হলো কি ডেন্টাল ইমপ্লান্ট। তো যখনই আমরা এরকম ধরনের অপশন দিচ্ছি, পেশেন্টদের মধ্যে একটা কৌতূহল বলবেন, বা অনেক পেশেন্ট খুবই প্যানিক করে যে ডেন্টাল ইমপ্লান্ট বসালে বুঝি সেই জায়গায় ইমপ্লান্ট থেকে ঘা হতে পারে। অ্যাকচুয়ালি কথাটা সত্য নয়, কারণ ডেন্টাল ইমপ্লান্ট এই যে যেমন মডেলটাতে লাগানো আছে, এটাও এক ধরনের ইমপ্লান্ট, কর্টিকোবেজাল ইমপ্লান্ট। তো এই যে ইমপ্লান্টটা বসানো আছে, এই ইমপ্লান্টটা কিন্তু সাধারণ কোনো স্ক্রু বা সাধারণ কোনো মেটাল দিয়ে তৈরি নয়, এটা টাইটেনিয়াম অ্যালয়। তো টাইটেনিয়ামকে বলা হচ্ছে এখনো পর্যন্ত সব থেকে বায়োকম্প্যাটিবল মেটেরিয়াল। বায়োকম্প্যাটিবল মানে কি, যেটা আপনার শরীরে ছেড়ে দেওয়া যায়। যেমন ধরুন আপনার কোনো সময় হাড় ভেঙে গেল, ফ্র্যাকচার হলো, তখন ডাক্তারবাবুরা বলে যে প্লেট বসাতে। এবার সেই প্লেটও দেখবেন দু ধরনের হয়, কিন্তু এক ধরনের প্লেট হয় যেটা সারা জীবন রেখে দেওয়া যায়, কারণ সেই মেটালটার চারিপাশে হাড় তৈরি হয়ে যেতে পারে। শুধু হাড়টা জুড়বে না, হাড় চারিপাশে তৈরি হয়ে যাবে, সেই মেটালটা কিন্তু টাইটেনিয়াম। তো ওই সেম মেটেরিয়াল আপনার যেটা পায়ের হাড়ে থাকবে কিংবা হাতের হাড়ে, সেটা দিয়ে আমরা একটা স্ক্রু ধরনের জিনিস বানাচ্ছি, যেটা দাঁতের রুট বা গোড়াকে বোঝাবে। সেটা হচ্ছে গিয়ে এই ডেন্টাল ইমপ্লান্ট। তো এটা বসানোর ফলে আপনার সেই জায়গায় কোনো ইনফেকশন হবে না, যদি না আপনার রেগুলার ওরাল হাইজিনে কোনো ডিফেক্ট থাকে বা পেরিওডন্টাল কোনো ডিজিজ থাকে। ওই জন্য ডেন্টাল ইমপ্লান্ট করার আগে বা পরে স্কেলিং করাটা বাধ্যতামূলক, যাতে কিনা করে আশেপাশের ব্যাকটেরিয়াল লোডটা কম থাকে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইমপ্লান্ট কি সেফ? Dental implant is completely safe if it is done correctly and perfectly with a good planning. It's exactly safe. আচ্ছা, এবার আপনি বলুন যে এই যে ইমপ্লান্ট আপনি করেন, আপনি কোথায় কোথায় করেন? আমি ডেন্টাল ইমপ্লান্ট বেসিক্যালি কলকাতা, নর্থ কলকাতা, সাউথ কলকাতা দুটো জায়গাতেই করে থাকি। আমাদের বেসিক্যালি কাজটা মেইনলি দুটো ব্রাঞ্চে হয়ে থাকে, একটা স্মাইল অ্যান্ড শাইনে এবং একটা করা হয় হলো গিয়ে সুরক্ষা ডায়াগনস্টিক্সে। তো এই দুটো ছাড়াও আমরা কিছু ডেন্টাল ইমপ্লান্ট পেশেন্টস আছে যাদের অনেকগুলো মাল্টিপল বসবে, তাদের ক্ষেত্রে আমরা ওটিতে করি এবং সেটা বিভিন্ন নার্সিং হোমের সাথে আমাদের কাজটা। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন।